নমস্কার। আজ 2026 সালের আমরা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিগত 2021-এর সেন্সাসটা 2026-এই হচ্ছে। কারণ 2021-এ করোনার জন্য সেই সময় হচ্ছে সেন্সাস বা আদমশুমারি হয়নি বা জনগণনা হয়নি। তাই 2026-এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেন্সাস কাজ শুরু করে দিয়েছে নতুন সরকার। কিন্তু সেন্সাসে কি কি দরকার এবং কেনই বা এত কিছু নেওয়া হচ্ছে সেটা শোনার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং এই ভিডিওটাকে সম্পূর্ণ একটু দেখুন। আমি সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সেন্সাস বা আদমশুমারি বা জনগণনাতে কি কি প্রয়োজন এবং কেন কেন নেওয়া হচ্ছে, কেন এতগুলো তথ্য নেওয়া হচ্ছে, সেইগুলো জানতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে। ফার্স্ট সেন্সাস হয়েছিল ভারতবর্ষে 1871 সালে এবং সিস্টেমেটিক্যালি সেন্সাসটা আবার চালু হয়েছিল 1882 সাল থেকে। প্রতি 10 বছর অন্তর সেন্সাস করা হয় এবং সেন্সাসের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি মানুষের সম্পূর্ণ তথ্য এবং পরিবারের সম্পূর্ণ তথ্য সরকারের কাছে রেকর্ড থাকে। কারণটা হচ্ছে সরকারের সমস্ত রকম প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সেন্সাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধারা আপনারা পাচ্ছেন, সরকার যে দিচ্ছে তার তথ্য কিন্তু সরকারের কাছে থাকবে এই সেন্সাসের মাধ্যমে। এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেন্সাসের ধরনটা একটু বদলে গেছে, তারও কারণ আমি ব্যাখ্যা করব। দেখুন, সেন্সাসে মূলত হচ্ছে একটা মানুষের বা একটা পরিবারের সমস্ত বিষয়গুলোকে জানা হয়। যেরকম বাড়িতে কতজন মেম্বার আছে, মেম্বারগুলোর মধ্যে কতজনের বয়স 18 বছরের ঊর্ধ্বে, কতজনের বয়স 18 বছরের হচ্ছে কম, এবং কতজন নারী আছে, কতজন পুরুষ আছে, এবং তাদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের শিক্ষার হার কত, কতজন গ্র্যাজুয়েট, কতজন নন গ্র্যাজুয়েট, কতজন এইচএস পাস করেছে, কতজন মাধ্যমিক পাস করেছে, এই সমস্ত ডেটাগুলো নেওয়া হয়। এবং বাড়িতে কতজন চাকরি করে, ঠিক আছে। কিন্তু বর্তমান সরকার সেন্সাসের ধরনটা একটু পরিবর্তন করে দিয়েছে। কারণ সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সেন্সাসের রিপোর্ট দেখে আপনাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে 2026-এ এখন অনলাইন করে দিয়েছে। কারণ আপনি অনলাইনে সমস্ত ডেটাগুলো দিয়ে এলে বিডিও অফিস থেকে বা অঞ্চল অফিস থেকে অফিসাররা এসে আপনাদের বাড়িতে সার্ভে করবে আপনি কতটা ভুল না কতটা ঠিক তথ্য দিয়েছেন। আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু সমস্যা, ওরা কিন্তু আপনার হচ্ছে আবার আপনাকে হয়তো হ্যারাসমেন্ট করাতে পারে। যতটা সম্ভব, যতটা সত্য আপনারা তথ্যগুলো পরিবেশন করবেন। এবার আপনার যা আছে আছে, যা নেই নেই, ঠিক আছে। কম বেশি এতটা করা অ্যাভয়েড করা দরকার নেই। মোটামুটিভাবে একটু বলতেই হবে, মানে বেশিরভাগ সত্যিটা বলতে হবে, এখানে মিথ্যা বলার কোনো জায়গা নেই। দেখুন কী কী তথ্য লাগছে, আমি 1, 2, 3, 4 করে আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনুন। পরিবারের কতজন সদস্য, 1 নম্বর। দ্বিতীয়ত, কতজন বয়স্ক 60-এর ঊর্ধ্বে আছে, কতজন 60 থেকে 18-র মধ্যে আছে, কতজন 18-র নিচে আছে। যারা 18-র নিচে আছে বা যারা আরও ছোট, তারা কোন স্কুলে পড়াশোনা করে, সরকারি স্কুল না বেসরকারি স্কুল, তারা কজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে,
তারা সরকারি স্কলারশিপ পায় কি না, তারা কতজন কন্যাশ্রীর অন্তর্ভুক্ত, এবং নেক্সট যেটা আসি, আপনার পরিবার হিন্দু না মুসলমান জাতি, এটা কিন্তু মেন পয়েন্ট। আপনার পরিবার হিন্দু না মুসলমান, এটাও কিন্তু সেন্সাসে প্রথমেই করবে। এবং বাড়ির বা পরিবারের কতজন সদস্য, এটাও কিন্তু হচ্ছে হাইলাইট করতে হবে। নেক্সট 3 নম্বরে, পরিবারের ইনকাম কত, পরিবারের মোট ইনকাম কত, তার মধ্যে সরকারি চাকরিজীবী কজন আছে, নন গভর্নমেন্ট সেক্টরে কতজন আছে, আর কতজন চাকরি করে। নেক্সট আরও যেটা মজার বিষয়, আপনার বাড়ির ডিটেলস, মানে হাউস, যে আপনি যে বাড়িটা পয়সা দিয়ে নির্মাণ করেছেন, সেটা সরকারি জায়গায় না বেসরকারি জায়গায়। যদি আপনার নিজস্ব জায়গায় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গার দলিল দেখাতে হবে, এবং সেটা কি প্ল্যান করে করেছেন না বিনা প্ল্যানে করেছেন, সেটাও কিন্তু আপনাকে যাচাই করবে। এবং বাড়িটা কি কাঁচা না পাকা, সেটা তো আপনাকে বলতেই হবে। এমনকি বাড়ির মেঝের প্রকৃতিটা কি, মেঝে ঢালাই করেছেন না মেঝে মাটি আছে, না আপনি ইট বিছিয়ে রেখেছেন, সেটাও দেখবে। এমনকি বাড়ির ছাদ আপনার হচ্ছে টিনের না হচ্ছে এখানে সিমেন্টের, না আপনি ঢালাই করেছেন, সেটাও দেখবে। তার সঙ্গে আপনি বাড়িটা কতলা করেছেন, সেটাও কিন্তু আপনাকে বলতে হবে। এবং বাড়ির দেওয়ালটা কীরকম, কাঁচা না পাকা, সেটাও বলতে হবে। নেক্সট, এবং তারপরে বাড়িতে আপনার কি কি ম্যাটেরিয়াল আছে বা কি কি আছে। ফ্রিজ যদি থাকে সেটাও বলতে হবে, টিভি থাকলে বলতে হবে, ওয়াশিং মেশিন এবং ইলেকট্রনিক্স ডিভাইস যদি যতগুলো আছে বাড়িতে, যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো থাকে, সবগুলো বলতে হবে। তার সঙ্গে আপনাদের বাড়িতে সাইকেল কটা আছে, বাইক কটা আছে, আপনাদের কমার্শিয়াল গাড়ি আছে নাকি, সেগুলো কিন্তু সব ডিটেলসে বলতে হবে। আপনার বাড়িতে যদি স্কুটি থাকে সেটাও বলতে হবে। নেক্সট আবার হচ্ছে দেখুন, নেক্সট আরও কী কী লাগছে আরেকবার মানে দেখুন। প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার কার্ড, প্রত্যেকের আধার কার্ডের হচ্ছে নাম্বার লাগবে, তার সঙ্গে ব্যাঙ্ক ডিটেলসও লাগতে পারে, এবং আপনাদের রেশন কার্ডের প্রকৃতিটা কী, আপনারা কী রেশন কার্ড ভুক্ত, আপনারা হচ্ছে আপনার ছোটো কার্ড না বড় কার্ড, সেটাও কিন্তু বলতে হবে। এবং আপনার বাড়ি গ্রামে না শহরে, সেটাও বলতে হবে। যদি গ্রামে হয় ঠিক আছে, শহরে হলে আপনার বাড়িটা হচ্ছে কি আপনি ভাড়াতে থাকছেন না হচ্ছে আপনার নিজস্ব বাড়ির নাম্বার আপনাদেরকে দিতে হবে। আরও অনেক কিছু ডিটেলস লাগবে, মোট 32 রকমের দলিল সংক্রান্ত যদি থাকে সমস্ত কিছু লাগবে। দলিল সংক্রান্ত আপনার কত ডেসিমাল জায়গা আছে, তার মধ্যে জল জায়গা কত, বাস্তু কত, আপনার ভিটে সম্পত্তিটা কত, ভিটে মাটি মানে আপনার যে বাড়ি আছে সেই ভিটে মাটিতে আপনার কত স্কোয়ার ফিটের বাড়ি আছে, এবং আপনার বাস্তুর পরিমাণ কত, বাস্তু জমি পরিমাণ কত, যারা বয়স্ক লোক জানে তাকে কালা বলা হয়, কালা বাস্তু জমিগুলোকে বলা হয় কালা, সেটার পরিমাণও কত সেটা বলতে। আপনার কয়টি পুকুর আছে, আপনার নিজস্ব পুকুর আছে নাকি, এবং আপনার এক্সট্রা কোনো বিজনেস আছে নাকি, আপনার কি পোলট্রি ফার্ম আছে, সেগুলো কিন্তু বলতে হয়। আপনি কি কমার্শিয়াল কোনো এগ্রিকালচার করেন, যেরকম ফুলের চাষ, ফলের চাষ, ঠিক আছে,
বা আপনি যদি কোনো পোলট্রি ফার্মের মতো যদি আপনি পুকুরে ফিশারি করে রাখেন সেটাও বলতে হবে। আলটিমেট সরকার আপনার কাছ থেকে সমস্ত তথ্য নেবে এবং প্রতিটা বাড়ি বাড়ি তথ্য নেবে। এছাড়াও আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, আপনাদের বাড়িতে কজন বার্ধক্য ভাতা পায়, কজন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পায়, কজন যুবসাথী পেত, কজন হচ্ছে এখানে ট্যাক্স ফেয়ার করে, এগুলো সব ডিটেলস আপনাদেরকে দিতে হবে। আর এই ডিটেলসগুলো নিচ্ছে কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে? আর আমি সে বিষয়ে কিছু বলছি না, আপনারা নিশ্চয়ই জানেন এই ডিটেলসগুলো নিচ্ছে কেন। আলটিমেটলি আপনাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে। আপনি এড়িয়ে গেলে কিন্তু আপনার বাড়িতে অফিসার এসে কিন্তু ঝামেলা করতে পারে বা আপনাকে হয়তো সেন্সাস থেকে ক্যান্সেল করে দিতে পারে। আর যদি ক্যান্সেল করে দেয় বা যদি কোনো ব্যক্তি সেন্সাসের বহির্ভুক্ত হয়, সে কিন্তু বিপদে পড়বে। তার ভোটার কার্ড বাতিল হবে, তার রেশন কার্ড বাতিল হবে, সে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, সে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে না। সেন্সাসের গুরুত্ব কিন্তু অনেক, ঠিক আছে? তাই জন্য আপনাদেরকে আবেদন, আপনারা 15 তারিখের মধ্যে অনলাইনে গিয়ে সবাই আপনাদের পরিবারের সমস্ত তথ্যগুলো দিয়ে আসবেন। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন এবং একটু কমেন্ট করবেন।